মতো এখানে কিছু ঘটে নাই এবং আমি বিশ্বাস করি যে যারা নির্বাচন বর্জন করছে তারা মূলত তাদের নিশ্চিত পরাজয় মেনেই নির্বাচন বর্জন করছে। তারা তাদের পরাজয় স্বীকার করেই বর্জন করছে এবং তারা পরাজিত হিসাবেই ট্রিট হবে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, সবাই এনজয় করছে। এই যে ভোট দিয়ে সবাই ঘোরাফেরা করছে, তো সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। তো যখন বড় কোনো অনিয়ম হয় নাই বা ব্যালট বক্স ছিনতাই হয় নাই, ভোট চুরি হয় নাই, কেউ অন্য কারো সিল মেরে দেয় নাই, এমতো অবস্থায় যখন কেউ আসলে নির্বাচন বর্জন করে, এরকম একটা সুন্দর নির্বাচনকে যারা বর্জন করে তারা মূলত গণতন্ত্রকে বর্জন করছে, গণতন্ত্রকে বয়কট করছে বলে আমি বিশ্বাস করছি। এবং তাদের এই যে তারা যে স্টেপটা নিল এই যে কয়েকটা বামপন্থী প্যানেল এবং ছাত্রদল তাদের যে স্টেপটা নিল, এইটা আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটা প্রভাব ফেলবে এবং তারা ছাত্রদল এবং বামপন্থী নির্বাচন বয়কটের মাধ্যমে মেসেজ দিল যে আসলে তারা সুন্দর ডেমোক্রেসি বা তারা ডেমোক্রেসির রেজাল্ট মাইনা নিতে চায় না যখন সেটা রেজাল্টটা যখন অপোনেন্টের দিকে চলে যায়। ডেমোক্রেসিতে যখন অপোনেন্টরা জিতে যায় তখন তারা রেজাল্টটা মাইনা নিতে চায়। আপনার কাছে আমি জানতে চাই, যেহেতু তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগ দিয়েছিল, অভিযোগগুলোর বিষয়ে আপনি কি বলবেন? অভিযোগগুলোর বিষয়ে কিছু মিসম্যানেজমেন্ট হলের একটা বিষয় ছিল এবং আরো কয়েকটা অভিযোগ ছিল ব্যালট সংক্রান্ত। আচ্ছা, অভিযোগের বিষয় হলো যে এখানে প্রথমে আমি এন্ডোর্স করি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনও এটার এন্ডোর্স করতে হবে। এখানে কিছু মিসম্যানেজমেন্টস হয়েছে, যেমন ভোট 9টায় শুরু হওয়ার কথা থাকলেও কোথাও 9:30টায় শুরু হয়েছে, কোথাও 10টায় শুরু হয়েছে, 5টায় শেষ হওয়ার কথা থাকলেও 7টায় 7:30টায় শেষ হয়েছে এবং যে কালিটা ইউজ করা হয়েছে সেটা পার্মানেন্ট মার্কার না এবং ব্যালট পেপারে কিছু সমস্যা ছিল। তো এগুলো কিছু ক্রাইসিস ছিল, এটা আমাদের এন্ডোর্স করতে হয়। বাট ভোট বর্জনের মতো বড় কোনো ক্রাইসিস এখানে তৈরি হয় নাই এবং তাদের এই ভোট বর্জনটা উদ্দেশ্য প্রণোদিত এবং পরাজয় হবেই বলে তারা ভোট বর্জন করেছে। ভোট বর্জনের পর আসলে জাকসুর কোনো সংকটের মুখে পড়বে কিনা আপনার কি মনে হচ্ছে? আসলে জাকসুর যে ম্যান্ডেটটা ছিল তার ম্যান্ডেটটা হারিয়ে যায় কিনা? আসলে আমি মনে করি যারা ভোট বর্জন করেছে তাদের বড় একটা অংশ জনবিচ্ছিন্ন, জনবান্ধব পলিটিক্স করে না। তো তারা আসলে জাকসুতে থাকলো কি এই ভোটে থাকলো কি থাকলো না সেটা আসলে বড় বিষয় না। শিক্ষার্থীরা ম্যান্ডেট, এখানে 8,000 শিক্ষার্থী ভোট দিয়েছে, 8,000 শিক্ষার্থীর রায়ই এই জাকসুর প্রতিনিধিদের ম্যান্ডেট। তো কারা এই ভোট কাস্টিংয়ের পরে করলো, বর্জন করলো, সেটা বড় কোনো একটা ফ্যাক্টর হবে বলে আমি মনে করছি না। বাট এটা আমাদের রাজনৈতিক এবং বিশ্ববিদ্যালয়ের কালচার বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল কালচারে একটা বড় প্রভাব ফেলবে এবং তারা যে ডেমোক্রেসিতে বিশ্বাস করে না এটা সবার কাছে প্রতীয়মান হবে বলে মনে করছি। ধন্যবাদ লাবিবের সাথে আমরা কথা বলছিলাম, জানছিলাম বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু প্যানেল তারা ইতোমধ্যে নির্বাচন থেকে সরে এসেছে এবং এখান থেকে তারা ভোট বয়কট করেছে। আমরা আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে বটতল এলাকাতে, আমরা তাদের কাছে জানতে চাইব যে নির্বাচন আসলেই সুষ্ঠু হয়েছে কিনা, আপনারা বা আতঙ্কিত হওয়ার মতো অথবা কারচুপির কোনো ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন? না, নির্বাচনে কোনো ঝামেলা হয় নাই, সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন হয়েছে। আপাতত অনেকে বলেছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, কিন্তু আসলে এরকম কিছু নাই। অনেকে ছিল এই কারচুপি নিয়ে তারা ভোট বয়কট করে দিয়েছে। এটা মনে হয় তারা বুঝে নাই যে কারচুপি আসলে হয় নাই। আমি শহীদ রফিক জব্বার হল থেকে ভোট দিয়েছি এবং শহীদ রফিক জব্বার হলে সম্পূর্ণ সুষ্ঠু ভোট হয়েছে। আপনার কি মনে হয় আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং বেশ কিছু অভিযোগ কয়েকটি প্যানেল তারা এনেছে, এই অভিযোগের বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ হল থেকে ভোট দিয়েছি। আর যে প্রথমত যেহেতু 33 বছর পর নির্বাচন হলো, সো প্রশাসনের কিছু আমরা গাফিলতি বা ওই টাইপ কিছু দেখতে পাইছি। বাট নির্বাচন যে একদম সুষ্ঠু হয়নি বা ভোট কারচুপি এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবং আমার ফ্রেন্ড বন্ধু মহলে বা অন্যান্য হলে আমরা ভ্রমণ করছি, দেখছি। সো অন্যান্য কোনো হলেও এরকম কোনো ঘটনা আমার চোখে পড়ে না আর কি। এমনি প্রশাসনের যে গাফিলতির জন্য বা দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন হয়েছে, সো কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, বাট নির্বাচন কারচুপির মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমরা বটতলা থেকে যেমনটি শুনছিলাম যে শিক্ষার্থীরা এখানে জানাচ্ছেন যে তারা খুব বেশি সংকট এখানে দেখেনি। নির্বাচন কেন্দ্রিক যে অভিযোগগুলো আসছে সে অভিযোগের বিষয়েও তারা বলছেন যে ধরনের যত অভিযোগ আসছে আসলে পুরোটাই যে প্রাসঙ্গিক এমন। আমরা এখানে আরও কয়েকজন আছে, তাদের সাথে কথা বলতে চাই, তারা আসলে কিভাবে এই নির্বাচনটাকে দেখছেন। আপনার সাথে জানতে চাই যে আপনার কাছ থেকে জাকসু নির্বাচনের বেশ কিছু অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি, যদি আপনি আমাদেরকে একটু
জানাতেন যে আমি বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের একজন আবাসিক শিক্ষার্থী। তো আমি হচ্ছে আমার নিজের ভোটটি সুষ্ঠুভাবে দিতে পেরেছি এবং আমি যতটুকু আমার হলে দেখেছি তো হলে ভালোভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আমার বন্ধুবান্ধব সিনিয়র জুনিয়র যাদেরকে আমি জিজ্ঞেস করেছি, আমি লক্ষ্য করেছি যে ছাত্রদল সহ বামপন্থী কয়েকটি পর্ষদ থেকে তারা নির্বাচন বর্জন করেছে। তার প্রেক্ষিতে আমি হচ্ছে অনেক শিক্ষার্থীদেরকে বিভিন্ন হলে জিজ্ঞেস করেছি। তো সকলের কথার সারাংশটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন 33 বছর পরে নির্বাচন হচ্ছে। সো প্রশাসনের এই জায়গা থেকে তো মানে রেগুলার তো নির্বাচন হয় না, সো প্রশাসনের এই জায়গা থেকে কিছু মিসম্যানেজমেন্ট রয়েছে বা হচ্ছে বিভিন্ন হলে কালি দেওয়াতে সমস্যা হয়েছিল, ব্যালট পেপার ছাপানোতে কিছু সমস্যা হয়েছিল। সো এই রিলেটেড কিছু সমস্যা মিসম্যানেজমেন্ট হয়েছে, যেটার দায় বা ব্যর্থতার দায় প্রশাসন এড়াতে পারে না এবং সেটার অবশ্যই প্রশাসন সংশোধন করতে হবে। তার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশাসনের অবশ্যই। কিন্তু মানে ভোট কারচুপি বা ভোট চুরি মানে যার প্রেক্ষিতে ভোট বর্জন করতে হবে এমন কোনো ঘটনা আমাকে হচ্ছে গিয়ে আমার বন্ধুবান্ধব বা কেউ বলেনি। আমি বেশ কয়েকটি হল, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল, সুফিয়া কামাল হল, খালেদা জিয়া হল, আফমো কামাল উদ্দিন হল, সো এরকম বিভিন্ন হলে শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি মানে আমার কৌতূহলের জায়গা থেকে যে ভোট কি আসলেই বর্জন করার মতো কিছু ঘটেছে কি না। তো তারা আমাকে যে ব্যাপারটি বলেছে যে ভোট বর্জন করার মতো আসলে কিছু হয়নি। আমি এক্ষেত্রে যেটা বুঝি যে ছাত্রদল বা যে বামপন্থী সংগঠনগুলো ভোট বর্জন করেছে তারা আসলে তাদের জায়গা থেকে তাদের মানে পলিটিক্যাল হয়তো চিন্তাভাবনা যে আমরা যদি ভোট বর্জন করি এটাই হয়তো তাদের পলিটিক্স আমার কাছে মনে হচ্ছে। কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছে আমরা মানে 33 বছর পর হচ্ছে ভোট হচ্ছে, আমরা খুব উৎসবমুখরভাবে ভোট দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যারা এই ধরনের ভোট বর্জন করে মানে অপরাজনীতির একটা শুরু করতে চাচ্ছে, আপনি যেটা সাধারণ শিক্ষার্থীরা বয়কট করবে। আপনার কি মনে হয় কোন প্যানেল জেতার সম্ভাবনা রয়েছে? এই ক্ষেত্রে আসলে আমি কিছু বলতে পারি না। আমি সত্যি বলতে আমি নিজেও হচ্ছে বেশ কয়েকটি প্যানেল মিলিয়েই হচ্ছে গিয়ে ভোট দিয়েছি, মানে বিভিন্ন প্যানেলে আমার যাদেরকে যোগ্য মনে হয়েছে। হ্যাঁ, এখন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার ধারণা যে তারা কখনোই কোনো একটা নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর বা কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংশোধনের সব ভোট না দিয়ে তারা আশা করি যে ইনক্লুসিভভাবে সব প্যানেল মিলিয়ে আমরা যেমনটি কথা বলছিলাম একজন ভোটারের সাথে, তিনি জানালেন যে আসলে এককভাবে কোনো রাজনৈতিক প্যানেল যে জয়লাভ করবে বিষয়টা এমন না। এখানে বিভিন্ন প্যানেল বেশ কিছু আসন অর্থাৎ পদে ভাগাভাগি হতে পারে, অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র শিবির এবং এছাড়া স্বতন্ত্র বেশ কিছু প্রার্থী আছে, তাদের মধ্যে মূলত ভাগাভাগি হতে পারে বিভিন্ন পদগুলো এবং একচেটিয়া কোনো রাজনৈতিক দল অথবা কোনো প্যানেল থেকে যে জিতবে এরকম সম্ভাবনা নেই বললেই চলে।